হাই, অনেকে আছে যারা ফটোশপের কাজ ঠিকঠাক জানে না, কিন্তু ফটোর সিনারি বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে তাদের ইচ্ছা হয়, কিন্তু তারা পারে না। আজকে আমি একটা খুব সুন্দর টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা দেখে খুব সহজেই কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ড বা সিনারি চেঞ্জ করতে পারবে। আমরা গুগলে লিখব রিমুভ ব্যাকগ্রাউন্ড বা remove.bg। তারপর যে ফার্স্ট যে ওয়েবসাইটটা খুলে আসছে সেটা আমরা ক্লিক করব। এবং আমরা এই আপলোড ইমেজে ক্লিক করে একটা ফটো আপলোড করব। এই ফটোটা এবার আমি এডিট করে দেখাবো। এবার আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এবং এডিটে ক্লিক করলে ডান দিকে আমরা অনেকগুলো সিনারি এবং ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো। এবং এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা এক ক্লিকেই কিন্তু চেঞ্জ করতে পারবো এবং খুব দ্রুতই কিন্তু চেঞ্জ করা সম্ভব। এত দ্রুত কিন্তু ফটোশপেও চেঞ্জ করা যায় না। যারা ফটোশপের ঠিকঠাক কাজ জানে না তাদের জন্য এই ওয়েবসাইটটা খুবই হেল্পফুল। এবং এখানে আপলোড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমরা নিজেদের ইচ্ছামতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো। প্লাস মাইনাসে ক্লিক করে নিজেদের ইচ্ছামতো সাইজ বাড়াকমা করতে পারবো। এবং এখানে আরেকটা খুব সুন্দর ফিচার্স দেওয়া আছে। ইরাস টুলে ক্লিক করে আমরা যে কোনো অবজেক্টকে মুছে ফেলতে পারবো এবং ডুয়েট ছবি থাকলে সেটাকেও আমরা মুছে সিঙ্গেল করতে পারবো এবং খুব সহজেই এটা সম্ভব। আমি সিম্পল করে দেখাচ্ছি, আপনারা পারফেক্টভাবে করে দেখবেন। আরও একটা খুব সুন্দর ওয়েবসাইট, এখান থেকে পাসপোর্ট সাইজ ফটো খুব সহজেই করা যায়। গুগলে টাইপ করবে কাট আউট প্রো এবং এই ওয়েবসাইটে গিয়ে লেখা আছে পাসপোর্ট ফটো মেকার, এটা ক্লিক করবে এবং আপলোডে গিয়ে ইমেজ আপলোড করবে। আমরা ক্রপ টুলে ক্লিক করে নিজেদের ইচ্ছা মতো আমরা সাইজ করে নিতে পারবো এবং বাঁদিকে ফিল কালার দেওয়া আছে, সেই কালারগুলো আমরা যেটা প্রয়োজন সেই কালার আমরা দিয়ে পাসপোর্ট সাইজ ফটো বানাতে পারবো। এবং নিচে কিছু ড্রেসও দেওয়া আছে, আমরা ড্রেসও চেঞ্জ করতে পারবো। বাঁদিকে আমরা বিভিন্ন রকম সাইজ দেখতে পাবো। উপরে আমরা সার্চ বক্সে সার্চ করব ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বিভিন্ন রকম সাইজ আমরা এখানে দেখতে পাবো। যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা ক্লিক করব এবং বাংলাদেশ হলে বাংলাদেশ সার্চ করে প্রয়োজন মতো তারা ক্লিক করবে। এবার আমরা প্রিন্ট আউট করার জন্য আমরা এই পেজটিকে ডাউনলোড করে নেব এবং যদি প্রথমবার হয়ে থাকো তাহলে কিন্তু গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে, তারপর কিন্তু ডাউনলোড হবে। আমার এই ভিডিও থেকে যদি কেউ উপকৃত হয়ে থাকো তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।